নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি লাপসি। তো লাপসিটা আজকে বানাচ্ছি, এটা ডালিয়ার লাপসি। তো লাপসিটা মানে মনে হচ্ছে না অনেক কঠিন ভাষা, এটা কিন্তু একটা হালুয়া, যেটা হিন্দি ভাষা হালুয়া বলে, সেই হালুয়া। তাহলে চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। দেখুন বন্ধুরা, এই লাপসি যেটা বানাচ্ছি, লাপসিটা হচ্ছে এক ধরনের হালুয়া, আমি আগেই বলেছি। তার জন্য হালুয়ার জন্য আমি এই যে নিয়েছি ডালিয়া। এই দেখুন, আমি ডালিয়া নিয়েছি। আর হালুয়া মানেই তো জানেন ঘিয়েই বানানো হয়। তো হালুয়াতে যদি ঘি না দেওয়া হয় তাহলে অত ভালো আসে না। তো তার জন্য অবশ্যই লাগবে আমাদের ঘি। আর আছে গুড়। এটা আমরা চিনি ব্যবহার করব না লাপসিতে। এটা যেহেতু আমাদের ডালিয়ার লাপসি, তাই আমরা গুড় ব্যবহার করব। তাহলে চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। দেখুন আমাদের কড়াই গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন ঘি। ঘিটা গরম হয়ে গেল। আমি এবার দেবো এই যে ডালিয়াটা আপনারা যতটা লাগবে আপনাদের পরিমাণ মতন করবেন। আর এটা ভালো করে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজতে হবে না, একটু ডালিয়াটা যাতে ঘিয়ে ভাজা হয়ে যায় অতটুকুই ভাজবে। আর গ্যাসটা কিন্তু আস্তে রাখবেন, জোরে করবেন না, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। একটু আস্তে আস্তে সেঁকে নেবে। দেখুন এই যে ভাজা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন না? এই দেখুন ভাজছে, আস্তে আস্তে ভেজে নিতে হবে, একটু কালারটা চেঞ্জ হবে। দেখুন আমার এই লাপসিটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে কালারটা বদলাচ্ছে। আপনারা বুঝতে পারছেন না কি ক্যামেরায় বুঝতে পারছি না। এই দেখুন একটু ব্রাউন কালার হয়েছে। ব্রাউন কালার হয়েছে। এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। তারপরে আমি এই যে লাপসির জন্য এই গুড়টা দিয়ে দিলাম। যতটা পরিমাণ গুড় লাগবে আপনারা বুঝে যতটা আছে অতটাই গুড় দেবেন। এইটা তো খেজুরের গুড়ের খুব ভালো হয়। আপনাদের কাছে খেজুরের গুড় না থাকলে আখের গুড় দেবেন, আর নাহলে ভেলি গুড় দেবেন। আপনাদের কাছে যেটা থাকবে অ্যাভেলেবেল সেটাই দেবেন। দেখুন আমি এই গুড়টা দিয়ে, গুড়টা মেল্ট হওয়া অবধি এমনি করে নাড়তে হবে। গুড়টা আমার মেল্ট হয়ে গেছে। এবার একে রাখতে হবে ফুটতে দেওয়ার জন্য। তো 10 মিনিট একে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার এই দেখুন জলটা টেনে নিয়েছে। আমার কিন্তু গ্যাসের আঁচ কমই আছে, আমি কিন্তু জোরে করিনি। এটা আস্তে করেই বানাবেন। এই দেখুন শুকিয়ে গেছে। আরও ঠান্ডা হতে দিলে আরও শুকিয়ে যাবে। ওর জন্য এবার আমি নামিয়ে নেব। দেখুন আমাদের লাপসি রেডি। দেখুন কত সুন্দর হয়েছে না? তো এই চটজলদি একটা মিষ্টি হালুয়াটা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।